আসলে যাচাই করে দেখিনি তো নাম, সহি মানিলাম নাকি জয়ীফ মানিলাম। মন পছন্দ বলে আমি আমল করিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। আসলে যাচাই করে দেখিনি তো নাম, সহি মানিলাম নাকি গয়ব মানিলাম। মন পছন্দ বলে আমি আমল করিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। কি আছে রামিল হয়ে ভ্রান্ত যুক্তি দিয়ে শুধু শুধু ভুল বাছরাই। কি আছে রামিল হয়ে ভ্রান্ত যুক্তি দিয়ে শুধু শুধু ভুল বাছরাই। কিয়ামতে শুধু অপমান, আসলে যাচাই করে দেখিনি তো নাম, সহি মানিলাম নাকি গয়ব মানিলাম। মন পছন্দ বলে আমি আমল করিলাম, মন পছন্দ বলে আমি আমল করিলাম। লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। বারিন্দা হাজীপাড়া মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী আজ প্রথম রজনী। আজকের দিনের প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি সাহেব, রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আজকের সম্মানিত সভাপতি সাহেবকে যেমন সম্মান সহকারে বসিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এর চাইতে বহু গুণ যেন সম্মানিত করে জান্নাতুল ফিরদাউস দান করেন। একটু জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে বসা মুরব্বি ও নরম, আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকম কাজকর্ম থেকে, নোংরা বর্বরতা জঘন্যতার কাছ থেকে আজকের পবিত্র স্থানে জান্নাতের বাগানে হাজারো মানুষের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে পছন্দ করে আসার বসার কথা শ্রবণ করার কথা বলার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় জানাচ্ছি। আমরা সকলে বলছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আবার আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রশ্ন করি জবাব দেন। আপনাদের গ্রাম ছোট না বড়? জি, ছোট না বড়? কত বড়? বিশাল বড় না হালকা বড়? হ্যাঁ, বিশাল বড়। আপনাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে আপনাদের গ্রাম একেবারেই ছোট। আমি তো আপনাদের গ্রামে কোনোদিন ঢুকি নাই এবং দেখিও নাই কি অবস্থা গ্রামের। আজকাল মানুষ ইসলাম থেকে, ঈমান থেকে, আল্লাহর কাছ থেকে দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে মানুষ দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে চায় না, আল্লাহর রাস্তায় সময় দিতে চায় না, আল্লাহকে স্মরণ করতে চায় না। আজকাল মুসলমান নামের কিছু মুনাফিক, এরা চায় নেতানিয়াহুর মতো চলাফেরা করতে। মুসলমান নামের মুনাফিক, এরা চায় ইসরায়েলের মতো চলাফেরা করতে। কিন্তু যারা মুনাফিক নামের মুসলমান আর যারা প্রকৃত মানে মুসলমান, এদেরকেও একদিন মরা লাগবে, দুজনকেও একদিন মরা লাগবে। করতে হবে কি হবে না? দেখেন, মানুষ মনে করে মরণের পর মনে হয় আর কোনো জীবন নেই।
আজকালের মানুষ মনে করে মরে গেলেই মনে হয় সব শেষ, আর কিছু দরকার নাই। কিন্তু মানুষ এই জিনিসটা মনে রাখা উচিত, মানুষের মাত্র 50 বছর, 40 বছরের হায়াত, 60 থেকে 70 বছরের হায়াত, 80 বছরের হায়াত, এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোনোদিনই মরণ হবে না পরকালে। এই জিনিসটাকে মনে রাখতে চায় না মানুষ। আজ কত দূরে চলে গেছে ইসলাম থেকে। রাস্তা দিয়ে যদি মানুষ যায়, আপনাদের উপস্থিতি দেখে মানুষ বলবে, বাইরের একটা মেহমান যদি এসে দেখে এই অবস্থা, তারা মনে করবে মাহফিল নিয়ে খেলনা শুরু করেছে। কথা কি আমার বুঝতে পারছেন? আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন, মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কিন্তু একটা সাইড আছে, সব সময় আবার ভালো জায়গায় আসতেও পারে না। আল্লাহ সবাইকে নিয়ে আসে না। যারা ইচ্ছে করে আমি ভালো জায়গায় হাজির হব, তাদের কি আল্লাহ পাক নিয়ে আসে। আমার আজকে আলোচনার বিষয় হবে আল্লাহর রাস্তায় ব্যয় করা, খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করতে গেলে আমাদের মনকে করতে হবে বড়, কলিজাকে করতে হবে বড়। আমি আপনি যদি কৃপণতা হয় তাহলে কিন্তু দান করতে পারবেন না। যার ভিতরে কৃপণতা নেই, যার ভিতরে আল্লাহর ভয় নেই, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে কবর আযাবের ভয় আছে, সেই ব্যক্তি কিন্তু আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে চাইবে, আল্লাহর রাস্তায় খরচ করতে চাইবে। আপনাদেরকে বলি, প্রশ্নের উত্তর দেন। আমার আপনার এখানে কারো 10 বিঘা জমি, কারো 20 বিঘা জমি, কারো 5 কাঠা জমি, কারো 10 কাঠা জমি, কারো 1 বিঘা জমি, এই সয় সম্পত্তিগুলো কারো আবার ব্যাংকে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, কারো আবার বাড়ি হাইফাই 3 তলা 4 তলা, এই সব কিছু কার দান? আমার কথা কি বুঝতে পারছেন? এই সব কিছু কার দান? আল্লাহ পাকের দান। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আপনাকে দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন? এই বিষয়গুলো নিয়ে আজকের সংক্ষিপ্তভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করলেন দান করা বিষয় নিয়ে। একটা নয়, দুইটা নয়, শত শত আয়াত। আমরা কি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি? একটু ধরে বলতে হবে, বিশ্বাস করি। যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান না কাফের? কাফের হয়ে যাবে। মুসলমান, খাঁটি মুসলমান যারা, এদের জন্য মাত্র একটি আয়াত যথেষ্ট, হাজার আয়াতের কোনো প্রয়োজন মনে হয় না। যারা মনে করে আল্লাহর কোরআন বিশ্বাসী, আল্লাহর কিতাব, আল কোরআন হচ্ছে কোরআনুল মাজিদ, আল্লাহর কিতাব, এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এই কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া বিধান, এরকম যাদের বিশ্বাস রয়েছে, এদের জন্য মাত্র একটা আয়াত যথেষ্ট, 5টা আয়াতের কোনো প্রয়োজন মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে সব সময় তাকিয়ে থাকি। মনে করিও না তোমাদের কোনো খেয়াল আমার কাছে নাই, না না না, কোনো খেয়াল এমনটা তুমি মনে করিও না। ঘরের ভিতরে কি করো আমি আল্লাহ দেখতে পাই, মনের ভিতরে কি তোমার গায়ে সেটাও আমি আল্লাহ জানতে পারি। গোপনে তুমি পরামর্শ করো সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারি। প্রকাশ্যে তুমি মানুষের কাছে গিয়ে পরামর্শ করো সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারি। যারা গোপনে পরামর্শ করে, কৃপণতা করে, এদের ভিতরে কোনো আল্লাহর পক্ষ থেকে কল্যাণ থাকে না। যারা গোপনে পরামর্শ করে, গোপনে কিছু বলে, আমি আল্লাহর রাস্তায় দান করব না, আল্লাহর রাস্তায় খরচ করব না, আল্লাহর রাস্তায় কিছুই দেব না, এই জিনিসটা আল্লাহ বুঝতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। তাই আল্লাহ বলছেন, তুমি
তুমি যাই কিছু করো না কেন, যদি কৃপণ তোমার ভিতরে নিয়ে আসো, আল্লাহর ভয় তোমার ভিতরে না থাকে, আর যদি তুমি মনে করো গোপনে পরামর্শ করলে মনে হয় দ্বিতীয়ত কেউ বুঝতে পারবে না, আল্লাহ বুঝতে পারবে না, তুমি মনে করতেছো এটা, কিন্তু আমি আল্লাহ সব জানি, এর ভিতরে কোনো কল্যাণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শুনো, তোমাদেরকে যে সম্পদগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, তোমাদের যে সম্পদগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম, তোমাদেরকে আমি যে সন্তান দান করলাম, কন্যা দান করলাম, তোমাকে আমি যে সম্পদ দিলাম, জায়গা জমি দিলাম, টাকা পয়সা দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, শোনো বান্দা হে শোনো, এই সম্পদ আর সন্তান যেন আল্লাহর কাছ থেকে তোমাকে দূরে ঠেলে না দেয়। আল্লাহ আপনাকে সন্তান দিল, আল্লাহ আপনাকে সম্পদ দিল, আল্লাহ আপনাকে জমি জায়গা দিল, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানালো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আবার সাবধান করে বলছেন, বান্দা হে, এই সব সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা যেন আল্লাহ স্মরণ থেকে তোমাকে দূরে ফেলে না দেয়। কথা কি আমার বুঝতে পারছেন? সব আল্লাহ দিল, আবার আল্লাহ বলছেন এগুলা থেকে, আল্লাহর মুখ থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না, আল্লাহর কাছ থেকে। তার মানে বুঝে যাচ্ছে যে মানুষ সেই সম্পত্তির কারণে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। এমনও মানুষ আছে যেই মানুষগুলো এক সময় ফকির ছিল, মিসকিন ছিল, গরিব ছিল, আল্লাহর দয়ায়, মহব্বত, ভালোবাসার কারণে ওই সন্তান, ওই আল্লাহর বান্দা যেভাবেই হোক কোটি টাকার মালিক হয়েছে, লাখ টাকার মালিক হয়েছে। আগে ছিল মানুষের মতো চলাফেরা, এখন কিছু মানুষ যখন জমি জায়গার মালিক হয়েছে, ওই মানুষটা কুত্তার চাইতে চলাফেরা নষ্ট হয়েছে। কথা কি আমার বুঝতে পারছেন? আপনাদের এলাকায় নাই, সবাই ভালো মানুষ। আমার ভাইয়েরা, এবার মনোযোগ দিয়ে দেন, ওই যে সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন, সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলেন, এই সম্পদ আর টাকা পয়সা আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'ু ওয়া আতি'উ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, ওই যে সম্পদগুলো আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ওই সম্পদগুলো তুমি কি করবা? টাকা পয়সাগুলো কি করবা? তুমি ওই সম্পদ, টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করে দাও। বলেন, কথা বলেন, কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাস্তায় যদি আপনি ব্যয় না করেন, এই সয় সম্পত্তি আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে না, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই সয় সম্পত্তি, টাকা পয়সাগুলো কবরে আপনার কেউ সহযোগিতা করতেও যাবে না। ও মুসলমান, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যত সয় সম্পত্তি আছে আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শুনো, যারা সালাত কায়েম করে, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে যেন তারা ব্যয় করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, যারা সালাত কায়েম করে, মানে নামাজ কায়েম করে, যারা নামাজ পড়ে, আল্লাহর ভয়ে নামাজ পড়ে, কবর আযাবের ভয়ে নামাজ পড়ে, জাহান্নামের আযাবের ভয়ে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়েন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, আমি তোমাকে যে সম্পদগুলো দিয়ে দিলাম, সেই সম্পদগুলো থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, সেই টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় ক্ষয় করে দাও, সেই টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, ক্ষয় খরচ করে দাও। ওই সম্পদগুলো কাকে আল্লাহর রাস্তায় বলতে আপনি কাকে দিবেন? ওই সম্পদগুলো মাদ্রাসায় দান করতে বলেন আল্লাহ, ওই সম্পদগুলো মসজিদে দান করতে বলেন, আপনার ঘরের পাশে, ঘরের
দরজার সামনে মিসকিন আসলে মিসকিনকে দান করতে বলেন, আপনার ঘরের সামনে যদি একটা ফকির আছে ফকিরকে দান করতে বলেন। কথা বলেন, জোরে বলেন, দান করতে বলছেন তিনি কে? যে দান করতে বলেন সে আবার তো আপনাকে সম্পদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শোনো, মুমিন তো তারাই যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে। তাকওয়াশীল তো তারাই যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়। যারা আল্লাহকে ভয় করে তারাই তো হলো প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শোনো, মুমিন তো তারাই যারা আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য কিয়ামতের ময়দানে পুরস্কার রেখেছেন। কি পুরস্কার রেখেছেন? দেখেন দেখেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে শুধু তাদেরকে পুরস্কার দিব তা নয়, তা নয়, এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে দিবেন, মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানটাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জমি জায়গাগুলো বৃদ্ধি করে দিবেন। আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এই দুনিয়ার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, পরকালে গিয়ে আমি আল্লাহ তোমাকে কি দান করব জানো? জানো জানো? আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে চমৎকার আয়াত দিলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শোনো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। বলেন বলেন, কাকে আমরা ভয় করে ঈমান আনবো? একটু জোরে বলেন, কাকে আমরা ভয় করে ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে ঈমান আনতে আল্লাহ নিজেই বলেন। আল্লাহ বলেন, তোমরা রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। ও বান্দা, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের যে সম্পত্তিগুলো দিয়েছে, টাকা পয়সাগুলো দিয়েছেন, সেগুলো থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। ও বান্দা, তুমি শোনো শোনো শোনো, বান্দা তোমাকে আমি বলে দিচ্ছি, শোনো শোনো শোনো, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যারা ঈমান আনবে, তাদের জন্য কিয়ামতে আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন মাগুন সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরি কাদায়ো না। বলেন বলেন, জাহান্নামের আগুন মাগুন সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরি কাদায়ো না। লিল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, ও বান্দা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো না, খরচ করো না। বান্দা হে, আমি তোমাকে 10 বিঘার মালিক বানিয়েছি, ওই 10 বিঘা থেকে তুমি আল্লাহর রাস্তায় কেন ব্যয় করতেছো না? ও বান্দা, আমি তোমাকে যে 50,000 টাকার মালিক বানালাম, ওই 50,000 টাকার ভিতর থেকে তুমি আল্লাহর রাস্তায় কেন ব্যয় করতেছো না? ও বান্দা, আমি তোমাকে সন্তান দান করলাম, তোমাকে টাকা পয়সা দান করলাম, ও বান্দা, ওই সন্তানটাকে জিহাদের জন্য কেন পাঠাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হে, বান্দা হে, বান্দা শোনো শোনো, যা কিছু তোমাকে দিয়ে দিলাম এগুলো সবই তো আমি আল্লাহর দান। কথা বলেন, কার দান? একটু জোরে বলেন না কেন, কার দান? আল্লাহ রাব্বুল আলামিনের দান না মানুষের দান?
এখন যদি সরকারের পক্ষ থেকে বলে একটা 3 তলা বিল্ডিং বানিয়ে দিব, এখন কি বলবেন? বলবেন সরকারের দান। কার দান বলবেন কি বলবেন না? কিন্তু ওই সরকারকে কে দিয়েছে? কথা আমার বুঝতে পারেন না? বুঝে কে দিয়েছে? সবকিছু তো আল্লাহর দান। ওসিলা হচ্ছে সে ব্যক্তি। কথা ঠিক না? সে ব্যক্তি ওসিলা, কিন্তু দান কার? আপনার ব্যাংকে 50,000 টাকা জমা আছে, ওটা কার দান? না আপনি বলবেন আমার। অনেকে তো মানুষ আছে, এই টাকা কার? আমার টাকা। আমার টাকা আল্লাহ আমাকে সাহায্য করেছে বলে আমার ওসিলা, কিন্তু আমার টাকা। এটা না কয় কয় কি যে ওটা আমার টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা শুনো শুনো শুনো, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় কেন ব্যয় করো না? আল্লাহর পথে কেন ব্যয় করতেছো না? বলো, খরচ করছো না কেন? অথচ আকাশ সমূহ পৃথিবীর মালিকানা আল্লাহর। ওই আরেক জায়গায় আল্লাহ বলেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। শুনো বান্দা, যা কিছু করো না কেন আল্লাহ সব বিষয় জানেন, তিনি সব কিছুই দেখতেছেন। আল্লাহ বলতেছেন, যে সম্পত্তি তোমাকে দিলাম এগুলো তুমি আল্লাহর রাস্তায় কেন খরচ করতেছো না? কৃপণতা করতেছো? অন্তরে তুমি কি বলতেছো না বলতেছো সবকিছু আমি আল্লাহ বলতে শুনছি। আমি আল্লাহ সবকিছু অবগত আছি। আমার ভিতরে এখন বর্তমান কি বলতেছি না বলতেছি এটা কে জানছে? আল্লাহ জানতে পারে কি পারে না? কিন্তু আপনি কি জানতে পারতেছেন আমার ভিতরে কি আছে? জানতে পারবেন না, কিন্তু আল্লাহ জানতে পারতেছেন। তাই আল্লাহ বলতেছেন, বান্দা তোমার কি হলো? তোমাকে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কেন খরচ করছো না? তোমাকে যে সন্তান দিলাম, এই সন্তানটাকে জিহাদের জন্য কেন পাঠাও না? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফাইযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শোনো, কে আছো আল্লাহকে উত্তম জিনিস দিবা, ভালো জিনিস দিবা? কে আছো আল্লাহকে উত্তম ঋণ দিয়ে দিবা? কে সে ব্যক্তি উত্তম মাল দিবে? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সায় বরকত দান করবে। যে আল্লাহর রাস্তায় খরচ করে দিবে, আল্লাহর পথে ব্যয় করবে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম ওই বান্দার টাকা পয়সার উপর আমি আল্লাহ বরকত দান করব, রহমত নাযিল করব। বলেন বলেন বরকত দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, কিয়ামতে আমি তোমাকে জান্নাত পুরস্কারিত করব, জান্নাত পুরস্কৃত করব, জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা হে শুনো, যারা রাত্রে বেলা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও আমি আল্লাহ তাও দেখতে পাই। যারা প্রকাশ্যে দান করো আমি আল্লাহ তাও দেখতে পাই। যারা দিনের বেলা দান করে আমি আল্লাহ তাও দেখতে পাই। যারা গোপনে দান করে আমি আল্লাহ তাও দেখতে পাই। যারা প্রকাশ্যে দান করে আমি আল্লাহ তাও দেখতে পাই, তাও দেখতে পাই, তাও দেখতে পাই। বান্দা হে শুনো, যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে দেয়, প্রভুর নামে ব্যয় করে, প্রভুর নিকট তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। মহা পুরস্কার কি পুরস্কার? আল্লাহ বলেন, বান্দা হে শোনো, তোমাদের মনে কোনো দুঃখ নিও না, কষ্ট নিও না, কষ্ট নিও না। আমি যে টাকা পয়সা দান করলাম তুমি মনে করতেছো এই টাকা দান করার কারণে আমার বিফলে চলে গেল, পানিতে পড়ে গেল, আগুনে পড়ে গেল। না রে বান্দা, না, তোমার এই টাকাটা আগুনে পড়বে না, তোমার এই টাকাটা আগুনে পড়বে না, তোমার এই টাকা পয়সা রাস্তায় পড়বে না, ও মানুষের কাছে যাবে না। এই টাকা তুমি কোথায় পাবা জানো বান্দা? হে বান্দা, কোথায় পাবা জানো? এই টাকাটা তুমি কিয়ামতের ময়দানে পেয়ে যাবা। আমি আল্লাহ ওয়াদা করলাম এই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত পুরস্কার করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন
قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ওহে মুসলমান, ওরে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। ওহে মুসলমান, ওরে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। আল্লাহ তোমাকে যে রিজিক করেছে দান, আল্লাহ তোমাকে যে রিজিক করেছে দান। হে মুসলমান, ওরে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। ওরে মুসলমান, ওহে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। সেই দিন আসার আগে, যেই দিন কেউ কারোর নাই, সেই দিন আসার আগে, যেই দিন কেউ কারোর নাই, দান যদি করো তুমি বন্ধু হবে তা কঠিন সময়, ঠিক না? দান যদি করো তুমি বন্ধু হবে তা কঠিন সময়, তাই সে রিজিক হতে, তাই সে টাকা হতে আল্লাহর পথে করো ভাই। ওরে মুসলমান, ওরে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। ওরে মুসলমান, ওহে মুসলমান, আল্লাহর পথে তুমি করে যাও দান। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ, বিষয় কিন্তু আমার এখনো শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি চমৎকার কথা দেখেন। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন ক্বারিবা ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে শোনো, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করো। বান্দা, আমি তোমাদেরকে যা সই সম্পত্তি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তা হতে তোমরা ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, হে আমার রব, আমাকে আবার, আপনি আমাকে আবার জীবিত দান করেন, আপনি আমাকে আবার পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন। আপনি যদি পাঠিয়ে দেন তাহলে আমি টাকা পয়সা দান করব। আপনি যদি আমাকে আবার পৃথিবীতে প্রেরণ করেন, আপনার রাস্তায় দান করব, আপনার রাস্তায় আমি জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা হে, আমি তোমাকে সাবধান করেছিলাম, আমি তোমাকে আয়াত নাযিল করে দিয়ে বলে দিয়েছিলাম, বান্দা হে, বান্দা হে, আমি ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ও বান্দা, আমি তোমাকে বলেছিলাম তোমার মৃত্যু হওয়ার পূর্বেই তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। এ বান্দা, আমি তোমাকে বলেছিলাম তোমার মরণ আসার পূর্বে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। অথচ তুমি খরচ করো নাই, খরচ করো নাই। সই সম্পত্তি গুলো তুমি জমা করে রেখেছো, টাকা পয়সা গুলো তুমি জমা করে রেখেছো। এ বান্দা, আমি তোমাকে সাবধান করেছিলাম, এ বান্দা, আমি তোমাকে খুব সাবধান করেছিলাম। তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মতেরা শোনো, তোমার পৃথিবীতে মাত্র তিনটা জিনিস তোমার। বলেন, কথা বলেন, কয়টা? জোরে বলেন, কয়টা? নবীজি বললেন,
বললেন তিনটা জিনিস তোমার। এক নম্বর হলো যা খেয়ে শেষ করে দিয়েছো সেটা হচ্ছে তোমার। দুই নম্বর হলো যা পরিধান করে ছিঁড়ে ফেলেছো সেটা হচ্ছে তোমার। তিন নম্বর হলো যা আল্লাহ রাস্তায় ব্যয় করেছো, খরচ করেছো, আল্লাহ রাস্তায় দান করে দিয়েছো, এটা হচ্ছে তোমার। এই তিনটা জিনিস ব্যতীত পৃথিবীতে যাই কিছু আছে সব হচ্ছে মানুষের, তোমার কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা হে, মরণ আসার পূর্বে তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও, মরণ আসার পূর্বে তুমি আল্লাহ রাস্তায় খরচ করে দাও। খরচ কোথায় করবেন বান্দা হে? মিসকিনদের কাছে তুমি দান করো, খান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদের জন্য যখন হাত পাতা হয় তখন তুমি ফিরিয়ে দিও না, দান করে দাও। মিসকিনদের জন্য যখন হাত পাতা হয় ফিরিয়ে দিও না, দান করে দাও। আজকে ফিলিস্তিনরা বড় বিপদের ভিতরে আছে, কথা বলেন, তাদেরকে সহযোগিতা করার আমাদের দরকার আছে না নাই? ও বন্ধু, তাদের দৃশ্যগুলো যদি দেখি বা দেখতে যাই চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে, সহ্য করতে পারি না। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, মাত্র 5-6 বছরের বাচ্চা ঘাস দিয়ে রুটি খাচ্ছে, ঘাস দিয়ে। কথা বলেন, ঘাস কারা খায়? মানুষ না গরু? গরু ঘাস খায়। আজকে পৃথিবীর জমিন এমন হয়েছে, এমন পরিস্থিতি হয়েছে, মানুষ ঘাস খেতে বাধ্য হচ্ছে। মুসলমান, ও মুসলমান, বসে থাকার কোনো সময় নাই, চিন্তা করার কোনো সময় নাই। ও মুসলমান, আজ আমাকে আপনাকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখন অপর মহল থেকে যুদ্ধের জন্য ঘোষণা হয়ে যাবে, মুসলমান তোমার বসে থাকা বন্ধ, চিন্তা করা বন্ধ, তোমার সময় শেষ হয়েছে। মুসলমানদেরকে রক্ষা করার জন্য, ফিলিস্তিনদের পাশে দাঁড়াবার জন্য, হিন্দুদেরকে ধ্বংস করার জন্য মুসলমান তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে প্রস্তুতি নিতে হবে, খুব শক্ত। আমার ভাইরা, শুধু যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন তা কিন্তু নয়, আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করতে হবে, পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে। ও বন্ধু, আপনাকে যেভাবে পারবেন সেভাবে আপনাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, বান্দা হে, মরণ কার কখন আসবে কেউ বলতে পারবে না, কখন তোমার মৃত্যু চলে আসবে বলতে পারবে না। আজরাইল যখন অর্ডার পেয়ে যাবেন কখন চলে আসবে কেউ বলতে পারবে না। আপনি বলেন, কথা বলেন, আপনি কি বলতে পারবেন নাকি কখন আমার আপনার মৃত্যু হবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আল্লাহ বললেন, বান্দা হে, তখন তুমি দান করো, টাকা পয়সা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলে দাও, যারা মুমিন তাদেরকে বলো সালাত কায়েম করতে, নামাজ কায়েম করতে। আমি তাদেরকে যা দিয়েছি তা হতে গোপনে প্রকাশ্যে ব্যয় করতে। নবী তাদেরকে আরো বলো, সেই দিন আসার পূর্বে ব্যয় করো, যেই দিন ক্রয় বিক্রয় কিয়ামতের দিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, নামাজ পড়ো, নামাজ তুমি ছাড়বে না, আল্লাহর ভয়ে নামাজ পড়বা, আল্লাহর ভয়ে তুমি নামাজ পড়বা। আল্লাহ বলে, বান্দা হে, তোমাকে যে টাকা পয়সা দিলাম আল্লাহর ভয়ে তা খরচ করে দিবা, আল্লাহর রাস্তায় তা খরচ করে দিবা। গোপনে দান করবা, প্রকাশ্যে দান করবা, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন আসার পূর্বে, যেই দিন সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, সেই দিন আর কোনো দাম থাকবে না। কিয়ামতের ময়দানে আপনার জমি জায়গার কোনো দাম থাকবে না, কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম থাকবে না। তখন আপনার দাম থাকবে আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন, কি দান করেছেন, এইগুলা কিয়ামতের ময়দানে দান দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, এই দানের ওসিলা দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইত্তাকুল
النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة একজন সাহাবী হাদিসটি বর্ণনা করছেন, যেই সাহাবীর নাম হচ্ছে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন, শোনো 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 বান্দা হে, শোনো শোনো, যদি আটখানা খেজুর দান করে হয় তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। বান্দা হে, তোমার কাছে কিছুই নাই, কিছুই নাই, যে অবস্থায় আছে একটু দিয়ে হলো তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, কারণ দান যারা করে এরা নিশ্চিত জাহান্নামের আগুন থেকে বাঁচবে। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আটখানা যদিও হয় তুমি আল্লাহর রাস্তায় খেজুর দান করো। খেজুর কত বড়, এত বড় একটা খেজুর, এই এত বড় একটা খেজুর যদি আটখান কেটেও যদি হয়, এই খেজুর আটখানটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, তারপরে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে কি হবে না? বলেন না কেন, বাঁচতে হবে কি হবে না? জাহান্নামের আগুন কি আমি আপনি সহ্য করতে পারবো? ক্ষমতা আছে? এই দুনিয়ার আগুন তো আমি আপনি সহ্য করতে পারি না, এই দুনিয়ার আগুন তো আমি আপনি সহ্য করতে পারি না, তো জাহান্নামের আগুন আপনি আমি কিভাবে সহ্য করবো বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইয়াকুলুল আবদু মালি মালি ইন্নামা লাহু মিন মালিহি সালাসাতুন মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, বান্দা হে শুনো, ও বান্দা শুনো, তুমি বলতেছো এটা আমার মাল, তুমি বলতেছো এটা আমার মাল, তুমি বলতেছো এই বিল্ডিংটা আমার, তুমি বলতেছো এই জায়গাটা আমার, তুমি বলতেছো এই পাঁচতলা বিল্ডিংটা আমার, তুমি বলতেছো এই সমস্ত জায়গা জমি বিল্ডিং টাকা পয়সা সই সম্পত্তি আমার। নবীজি বলছেন, না না না, তোমার এইগুলা কিছুই নয়, কিছুই নাই বান্দা হে, তোমার কিছুক্ষণের জন্য হইতে পারে তোমার, কিন্তু মৃত্যু হয়ে গেলে এগুলা তোমার কিছুই নয়, এগুলা হচ্ছে সব মানুষের। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বান্দা হে, ওই জন্যই আল্লাহ আয়াত নাযিল করে বললেন, বান্দা মৃত্যুর আসার পূর্বেই তুমি বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, আল্লাহর রাস্তায় তুমি খরচ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তারপরে বলেন, ক্বালা মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা عزا وما تواضع أحد لله إلا رفعه الله। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বান্দা হে, তুমি যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, আল্লাহর রাস্তায় খরচ করে দাও, আল্লাহ তোমার মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তোমার সয় সম্পত্তিগুলো বৃদ্ধি করে দেন, তোমার সম্পত্তি কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, তখন তোমার সম্মানটা আরো বৃদ্ধি হয়ে যায়, টাকা পয়সা যখন বৃদ্ধি হয়ে যায়, তোমার বরকত বৃদ্ধি হয়ে যায়, সম্মান কমে যাইবে না। বলেন, কথা বলেন, সম্মান দেওয়ার মালিককে? একটু জোরে বলতে হবে, সম্মান দেওয়ার মালিককে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি এখন বলবেন ইহুদি তো সম্মান পায়, খ্রিস্টান তো সম্মান পায়, মুসলমানরা সম্মান কেন কম পায়? না না না, এক ইহুদি সম্মান পেল টাকার জন্য দুনিয়ায় পায়, একটা কোটিপতিওয়ালা সম্মান পেল টাকার জন্য পায়। বিগত বছরে যারা চেয়ারম্যান ছিল তাদের সম্মান কেমন, আর এখন বর্তমান সম্মানটা কেমন লক্ষ্য করেন। বিগত যারা মেম্বার ছিল তাদের সম্মানটা কেমন, আর এখন যারা মেম্বার ছিল কিন্তু মেম্বার নাম আছে কিন্তু কামের নাই, তাদের সম্মানটা কেমন লক্ষ্য করেন। কিন্তু টাকা দিয়ে সম্মান কখনো পাওয়া যায় না, আল্লাহর পক্ষ থেকে যে সম্মান আছে এই সম্মানের দাম পৃথিবীর জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মান তো টাকা দিয়ে হয় না, সম্মান আসতে হয় কার পক্ষ থেকে? আলেমদের সম্মান কম না বেশি? বলে, আলেমদের সম্মান কম না বেশি? একটা ইমামের সম্মান কম না বেশি? একটা
একটা মুফতি সাহেবের সম্মান কম না বেশি? মুফতি সাহেবের হাতে কোনো টাকা নাই, ইমাম সাহেবের হাতে কোনো টাকা নাই, পয়সা নাই। ইমাম সাহেব তো কোনো চেয়ারম্যান না, মন্ত্রী না, এমপি না। তারপর দেখেন ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই তাকে সালাম দেয়। এই সম্মান দিয়েছেন তিনি কে? ও মুসলমান, গভীর মনোযোগ দেন। তাই তো নবী বললেন, যখন তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবা, তোমার সম্মানটা কমে যাবে না, তোমার সম্মানটা আরো বৃদ্ধি হবে, তোমার সয় সম্পত্তি আরো বরকত হয়ে যাবে, টাকা পয়সাগুলো আরো বরকত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তারপরে সুন্দর একটা হাদিস বর্ণনা করলেন। আল্লাহর নবী বললেন, ক্বালা মা মিন ইয়াউমিন ইসবিহু ইবাদু ফীহি ইল্লা মালাকিন ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আত'ইম মুনফিকা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, শুনো বান্দা শুনো, উপর থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। কথা বলেন, জোরে বলেন, কয়জন ফেরেশতা? একটু জোরে বলতে হবে, বলেন কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা নেমে আসে। আপনারা মনে হয় জিন ধরছে বুঝি নাকি? ঘুমিয়ে গেছেন? একবার হাত উঁচু করেন তো, আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। ঘুম ভাঙছে? হাত নামান। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনাকে প্রশ্ন করেছিলাম, বলেন উপর থেকে কয়টি ফেরেশতা নেমে আসে পৃথিবীতে? দুইটি ফেরেশতা নেমে আসে। বলেন কয়টি ফেরেশতা? দুইটি ফেরেশতা নেমে আসেন। দুইজন ফেরেশতা এসে দোয়া করেন, রব্বুল আলামিন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিল তাদের সম্মানটা আরো বৃদ্ধি করে দাও, তাদের টাকা পয়সাগুলো বৃদ্ধি করে দাও। আর দ্বিতীয় জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, যারা কৃপণতা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে তুমি শেষ করে দাও। ফেরেশতাদের কোনো গুনাহ আছে কি? না না, কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই। তারা যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বান্দা হে, বান্দা হে, অর্থাৎ তোমার কাছে যা আছে আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে, টাকা পয়সা ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাকে খরচ করে দিতে হবে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, বান্দা হে শোনো, আমি তোমাকে বলে দিলাম, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহর ভালোবাসার অভাবে এতিম বান্দীদেরকে খাদ্য দান করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, এতিমদেরকে সাহায্য করে, এতিমদেরকে সাহায্য করে, এতিমদেরকে টাকা পয়সা দান করে, এতিমদেরকে সহযোগিতা করে, আল্লাহ বলেন, বান্দা হে, ওই বান্দার প্রতি আল্লাহর খাদ্য পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় হলো, এই পৃথিবীতে আমাদের স্বভাব, আমাদের চরিত্র এতটা নষ্ট হয়েছে, এতটা খারাপ হয়েছে, সন্তানের বাবা যখন মারা যায়, বাপ যখন মারা যায়, সন্তান যখন এতিম হয়ে যায়, অনেক চাচা আছে, চাচি আছে, যারা এতিম সন্তানের জমি জায়গা মেরে খাওয়ার জন্য উঠে পড়ে লাগে, ঠিক কিনা? অনেক টাকা পয়সার ব্যাপার তো, তখন বলে কি, এতিম বাচ্চাদের টাকা পয়সা মেরে খাওয়ার জন্য তখন ঝগড়া শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আয়াত দিলেন, বান্দা হে, এতক্ষণ পর্যন্ত আয়াত বললাম, আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আল্লাহর রাস্তায় কেমন জিনিস দান করবা, কেমন টাকা পয়সা দান করবা, কেমন জিনিস দান করবা, কেমন ধান দান করবা, কেমন তুমি কি দান করবা? আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা হে শুনো শুনো, তোমরা কখনো নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে না দিবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসা জিনিসটা আল্লাহ রাস্তায় ব্যয় না করবে। যেই জিনিসটা তোমার কাছে ভালো মনে হয়, সুন্দর মনে হয়,
ভালোবাসার জিনিস মনে হয়। আমাদের মাঝে অনেক মানুষ আছে, একটা 10 টাকা ছিঁড়া আর একটা 10 টাকা নতুন করা। যখন একটা মাদ্রাসা মসজিদের জন্য টাকা পয়সা ব্যয় করা, যখন দান চাইতে যাওয়া হয়, তখন ওই বান্দার নিয়তটা কেমন দেখেন, বান্দা ছিঁড়া টাকা দান করে দেয় আর ভালো টাকা দিতে। এই ভাই রে, ঘুমাচ্ছে, তোমার মাইক পাপা করছে, তুমি শুনতে পাও না? আমার ভাইরা গভীর মনোযোগ দেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা হে শোনো শোনো শোনো, তোমাকে বলি শোনো, তোমার কাছে যে জিনিসটা প্রিয় মনে হয়, ভালোবাসার জিনিস মনে হয়, সবচাইতে ভালো জিনিস ওটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আমাদের সমাজে এমনও মানুষ আছে 20 মণ ধান পেয়েছে, জমি থেকে 20 মণ ধান পেয়েছে, তার মধ্যে 5 মণ ধান একটু গেজে গেছে। কি হয়েছে? গেজা, বুঝেন? গেজা, গেজে গেছে, গাজা। আচ্ছা, গাজা হয়েছে। তো ওই ধানটা গাজা হয়েছে, মাদ্রাসার জন্য চাইতে আসছে, ভাই আপনার জন্য 1 মণ ধান লেখা ছিল। ভাই কই হুজুর লেখা ছিল? কইছে হ্যাঁ। তো 20 মণ ধানের মধ্যে 5 মণ গাজা ধান ওটা দান করার জন্য ছুঁয়ে দিচ্ছে, আর 15 মণ ধান কি করছে? বিক্রি করার জন্য ভালো করে যত্ন করে রাখছে। এমন লোক আছে না? এবার দেখেন আল্লাহ বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও বান্দা শোনো, ওই যে তুমি ভালো ধানটা খুব যত্ন সহকারে রেখেছো, বান্দা হে তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করবা, ওই ভালো ধানটা ব্যয় করো, গাজা ধান তুমি ব্যয় করো না। গাজা ধান ব্যয় করলে তুমি মনে করতে হবে তোমাকে এটা আমার ইমানের দুর্বলতা। ইমান যদি দুর্বল না থাকে তো গাজা ধান দিল কেন, খারাপ ধান দিল কেন? আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। কিন্তু আমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই না। যত রকমের প্রিয় ভালোবাসার জিনিস তত আমরা আগলে রাখি, খুব সুন্দর খুব ভালো জায়গায় রাখি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার চলে আসেন, টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। কেমন খরচ করবেন দেখেন, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলি, খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখন নবী হন নাই, নবী হওয়ার আগে নাম ছিল মুহাম্মদ। জোরে বলেন কি নাম? মুহাম্মদ নাম ছিল। এতিম বাচ্চা, বাবা নাই মা নাই, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, কে তাকে দেখবে, দেখভাল করবে, তার দায়িত্বটা কে নিবে? দায়িত্বটা নিয়েছেন আবু তালেব। আবু তালেব নিয়েছিলেন। আবু তালেব মুহাম্মাদের চাচা। একটু জোরে বলেন, মুহাম্মাদের কে হন? মুহাম্মাদের চাচা হন। চাচা আবু তালেব মুহাম্মাদকে অত্যন্ত ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন, মুহাম্মাদের উপরে চোখ তুলবার টাকার কেউ সাহস পায় না, মুহাম্মদকে গালি দেওয়ারও কেউ সাহস পায় নাই। আবু তালেব চিন্তা করে, আমার ভাতিজাকে কিভাবে আমি কর্মে লাগাবো, কাজকর্ম করাবো, আমার ভাতিজার তো আমি ছাড়া কেউ নাই। আবু জাহেল থাকলো, আবু জাহেল শত্রুতা করে, আবু জাহেল মুহাম্মদকে মারার জন্য খুব সৈন্যদল তৈরি করে। আবু জাহেলের দ্বারা হবে না, মুহাম্মদকে কিভাবে কি করব? আবু তালেব খুব টেনশনে আছেন। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার উট, হাজার হাজার দুম্বা, হাজার হাজার টাকা সয় সম্পত্তি, হাজার হাজার ব্যবসার মালিক উনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিধবা মহিলা, এর আগে বিয়ে হয়েছিলেন, ছেড়ে দিয়েছেন, অনেক জায়গা থেকে তার বিবাহ প্রস্তাব আছে, কিন্তু কোথাও বিবাহ করতে রাজি হয় না, রাজি হয় না। আবু তালেব চিন্তা খালি করে, মুহাম্মদকে কোথায় লাগাবো, কোথায় লাগাবো। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা ম্যানেজার খুঁজতেছেন, আমার সম্পদের একটা ম্যানেজার বানাবো, বিশ্বাসী লোক বানাবো, কোথায় পাবো তাকে, কে সে ব্যক্তি হবেন? হঠাৎ করে খাদিজার কানে আওয়াজ আসলো, মদিনার জমিনের ভিতরে মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছেন, যার কাছে কোনো হিসাব কিতাব এদিক ওদিক হয় না, বিশ্বাসী মানুষ, তার খুব নাম করেন, কাফেররাও নাম করে, মুসলমানরাও নাম করে, বেঈমানরাও নাম করে। আবু জাহেলকে যখন প্রশ্ন করা হলো,
আবু জাহেল, ওই মুহাম্মদ ব্যক্তিরা এত বিরোধিতা করো কেন? মুহাম্মদ কি এতটা খারাপ? আবু জাহেল বলতেছে, ওরে বেঈমান, এটাও বুঝলি না, মুহাম্মাদের মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে, এর মতো ভালো মানুষ দ্বিতীয়ত আর কেউ হবে না। যেরকম মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন, খেয়াল করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সয় সম্পত্তির ম্যানেজার বানাবে কাকে বানাবে পাচ্ছে না। একটা খবর আসলো মদিনার জমিনের উপরে, মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছেন, তাকে ম্যানেজার বানানো যায়। ঠিক আছে, তাকে নিয়ে আসা হলো, মুহাম্মদ নামের ব্যক্তিকে নিয়ে আসা হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মাদের চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, বারবার তাকাইতে থাকে। খাদিজা অত্যন্ত বড় চালাক মহিলা ছিলেন, খুব জ্ঞানী মহিলা ছিলেন, গভীর পানির মাছ ছিলেন খাদিজা। তাই তো লক্ষ লক্ষ টাকার ব্যবসা সে চালাতো। খাদিজা খালি চিন্তা করে, মুহাম্মাদের চেহারাটা এত সুন্দর কেন? মুহাম্মদ মনে হয় ভবিষ্যতে নবী হবে, একে কোথাও ছাড়া যাবে না, একে কোথাও দেওয়া যাবে না। মুহাম্মদকে বললেন, মুহাম্মদ সিরিয়ায় চলে যাও, সিরিয়ায় তোমাকে ব্যবসার জন্য পাঠিয়ে দিলাম। সিরিয়ায় পাঠাবে মুহাম্মদকে, আর চিন্তা করে যদি সিরিয়ায় পাঠায় মুহাম্মদের শত্রু বেরিয়ে যাবে, শত্রু বৃদ্ধি হয়ে যাবে, কারণ মুহাম্মদ তো ভবিষ্যতে নবী হয়ে যাবে। এবার খাদিজা বলতেছেন, না পাঠালো তো হবে না, পাঠাই দিতে হবে। এজন্য খাদিজা বলেন, ঠিক আছে, আমি মুহাম্মদকে পাঠাবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন সিরিয়ায় পাঠাবে ব্যবসার জন্য। তার সাথে একটা গোলাম দেওয়া হলো। গোলামকে বললেন, এই গোলাম এই মুহাম্মদকে দূরে কোথাও ঠেলে দিবে না, সব সময় কাছে রাখবে, কোনো বিপদ হলে আমার কাছে খোঁজ নিয়ে আসবে, যেমন করি আমার কানে দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশাল বড় ঘটনা। আপনাকে এইখান থেকে আমি একটা সুন্দর একটা পরামর্শ দিতে চাচ্ছি, একটু গভীর মনোযোগ দিন, খেয়াল করেন। মুহাম্মদ নিয়ে চলে গেল ব্যবসার জন্য, সিরিয়ায় চলে গেল একটা গোলামকে নিয়ে। যেতে দেখা গেল মুহাম্মদ বলতেছেন, রে গোলাম, আমি অত্যন্ত খাস্তানা হয়েছি, আমি আর শরীর চলতেছে না, আমি হাঁটতে খাসতে গিয়েছি, একটু বিশ্রামের জন্য আমাকে সময় দাও। গোলাম বললেন, মুহাম্মদ আপনি ঘুমিয়ে যান, বিশ্রাম নেন, আমি আপনাকে পাহারা দিব, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। মুহাম্মদ বলতেছেন, ঠিক আছে। মুহাম্মদ বিশ্রাম নিচ্ছেন, গোলাম দাঁড়িয়ে আছেন, যোগাচ্ছেন। হঠাৎ করে একটা পাদ্রী আসলেন, বৃদ্ধ মানুষ, এসে বলছেন, গোলাম এই ব্যক্তিটিকে, তার নাম কি? গোলাম বলে, ও পাদ্রী ভাই, এই গোলামটি হলো, তার নাম মুহাম্মদ, মদিনায় তার বাড়ি, খাদিজা তাকে ব্যবসার জন্য সিরিয়ায় পাঠিয়েছেন। পাদ্রী বলতেছেন, এ গোলাম, তাকে সিরিয়ায় নিয়ে যেও না, ব্যবসা করতে নিয়ে যেও না। এই ব্যক্তিটি নবী হবেন, ভবিষ্যতে নবী হবেন, আর তত দিন যাবে তত শত্রুতা বেড়ে যাবে। যেরকম মারহাবা। একে সিরিয়ায় নিয়ে যেও না, তাকে তোমরা কোথাও নিয়ে যেও না, মদিনাতে তাকে পাঠিয়ে দাও। কেন? এই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ, ভবিষ্যতে এই ব্যক্তিটি হবে নবী, অতএব তাকে কোথাও একাই ছেড়ে দিও না। এই ব্যক্তিটি চলে গেল, পাদ্রী কিছুই বলতেছেন না। হঠাৎ করে পাদ্রী চলে গেল, আর গোলাম কিছুই বললেন না। এই গোলাম তাকে নিয়ে চলে গেলেন সিরিয়ায়। ব্যবসা হয়ে গেল। কয়েকদিন পর খাদিজার কাছে হাজির হলো। খাদিজাকে বলতেছেন, খাদিজা, এই আমার ব্যবসা, সুন্দর ব্যবসা, তুমি নিয়ে নাও, এই ব্যবসা তুমি নিয়ে নাও। ব্যবসার হিসাবটা তাকে দেওয়া হলো। খাদিজা বলতেছেন, যতগুলো ব্যবসা আমাকে হিসাব কিতাব দিয়েছে, ততগুলো আমার চাকর, সবার চাইতে মুহাম্মাদের ব্যবসার লাভ যখন সবচাইতে বেশি হিসাব, সবচাইতে আমাকে বেশি লাভজনক দেখিয়েছে মুহাম্মদ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার চলে আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হিসাব কিতাব দিয়ে নিজ বাড়ির ভিতরে চলে গেলেন। এবারকার খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনে মনে বলতেছেন, মুহাম্মদ কারে বিয়ের প্রস্তাবটা দেই, মুহাম্মদ বিয়ের প্রস্তাবটা রাজি হবে কিনা দেখি একটু। মুহাম্মদ বিয়ের প্রস্তাব দেওয়া হলো। খাদিজা তার বান্ধবীদেরকে বলে, ও বান্ধবীরা, মুহাম্মাদের কাছে যাও, আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। মুহাম্মদ আবু তালেবকে গিয়ে বললেন, তালেব চিন্তারত অবস্থায় ছিলেন, আমার ভাতিজাকে কিভাবে একটা ভালো জিনিস, ভালো সাথে একটা কাজে লাগানো যায়। তারপর খাদিজার কাজে লাগিয়ে দিলেন।
মুহাম্মদ গিয়ে আবু তালেবকে বললেন, তালেব খুশি হয়ে গেল, মুহাম্মদকে বললেন, মুহাম্মদ তুমি কি খুশি? মুহাম্মদ একটা মুচকি হাসি দিলেন। বিবাহ কাজী শুরু হয়ে গেল, বিবাহ সেরে গেল, বিবাহ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 40 বছর, মুহাম্মাদের বয়স হলো 25 বছর। তাহলে 25 বছর না 40 বছর বেশি? একটু জোরে বলেন, কয় বছর বেশি? আমাদের দেশের মানুষ যদি কোনো মহিলা 40 বছরের মাইয়াকে বিবাহ করে, বলে কাম পাসনি, তুই 40 বছরের বুড়িকে বিয়ে করতে গেছিস, বলতে কি বলতো না? কিন্তু মুহাম্মাদের বয়স হলো 40 বছর, না মুহাম্মাদের বয়স হলো 25 বছর, আর খাদিজার বয়স হলো 40 বছর। 5টা মিনিট সময় দেন, ঘটনাটা শেষ করে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দেন। খাদিজার বয়স হলো 40 বছর, আর মুহাম্মাদের বয়স হলো 25 বছর। বিবাহ শাদী হয়ে গেল। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বাসর ঘরে নিয়ে ঢুকবেন। খাদিজা খেয়াল করলেন মুহাম্মাদের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা কালো হয়ে গেছে, মুখটা ভারী আছেন। মুহাম্মাদের এই কারকির্তি দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুহাম্মদ, তোমার মুখটা কেন ভারী? এ মুহাম্মদ, চোখ দিয়ে কেন পানি পড়তেছে? বুঝতে পেরেছি মুহাম্মদ, আমার বয়স মনে হয় 40 বছর, আপনার বয়স হচ্ছে 25 বছর, এই জন্য বুড়িকে মনে হয় মেনে নিতে পারতেছেন না। মুহাম্মদ চিৎকার করে বলেন, রে খাদিজা, যে এই কথা বলে তুমি আমার মনে কষ্ট দিও না। এ খাদিজা, এই কথা বলে আমার মনে আঘাত দিও না। মা, ও খাদিজা, না না, এই জন্য না। খাদিজা বলতেছেন, তাহলে বলেন আপনার মুখটা কেন ভারী? খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের উত্তর দিচ্ছেন মুহাম্মদ, বলতেছেন, এ খাদিজা, আমার মুখ ভারী 3টা জিনিসের কারণে। 3টা কারণে। কথা বলেন, কয়টা? 3টা জিনিসের কারণে। 1 নম্বর হলো আমার মা বেঁচে নাই। তোমাকে প্রথম আমার বাড়িতে নিয়ে আসলাম, যেই মা তোমার গালে চুমা খাবে, যেই মা তোমার মাথা আঁচড়িয়ে দিবে, যেই মা তোমাকে পরামর্শ দিবে, এই মা পৃথিবীর জমিনে বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। নবীজি বললেন, 2 নম্বর হলো আমার বাবা, যেই বাবা তোমাকে পরামর্শ দিবে, তোমাকে আদর করবে, ভালোবাসবে, সেই বাবা আমার পৃথিবীর জমিনে বেঁচে নাই। 3 নম্বর হলো, খাদিজা, তুমি প্রথম আমার ঘরে এসেছো, আমার কাছে এমন কোন টাকা নাই যেই টাকা দিয়ে তোমাকে হালকা কিছু হাদিয়া দিব, হালকা কিছু দান করবে, এমন একটাও কিছু নাই। এই জন্য আমার মনটা ভারী। আল্লাহর নবী এই কথা বলার পর খাদিজা বলতেছেন, ও মুহাম্মদ, আমি তো হলাম আপনার স্ত্রী, আপনি তো আমার ঘরের মানুষ, আমার সয় সম্পত্তি হাজার হাজার টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা রয়েছে, হাজার হাজার দুম্বা ওট রয়েছে, ঘোড়া রয়েছে, যতগুলো সয় সম্পত্তি আছে সব সয় সম্পত্তি মুহাম্মদ আপনাকে দান করে দিলাম। মুহাম্মদ, আপনি টেনশন নিচ্ছেন কেন, চিন্তা কেন করতেছেন? সব দান করলাম। মুহাম্মদ বলে, খাদিজা, না না না, খাদিজা, তুমি এভাবে দান করতে পারো না। একটু শুনো শুনো, তুমি যদি আমাকে দান করো, আমার কাছে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। খাদিজা বলতেছেন, কেন কিছু থাকবে না আপনাকে দান করলে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার যখন এই কথা বললেন, মুহাম্মদ বললেন, খাদিজা, আমার একটা খারাপ অভ্যাস আছে, আমার একটা চরিত্র খারাপ আছে। খাদিজা বলতেছেন, কি এমন খারাপ অভ্যাস? মুহাম্মদ বলতেছেন, ও খাদিজা, আমার খারাপ অভ্যাস হলো, আমার কাছে যদি টাকা পয়সা থাকে, মিসকিন আসলে আমি মিসকিনকে দান করে দেই, ফকির আসলে ফকিরকে দান করে দিই, মাদ্রাসা মসজিদ আসলে মাদ্রাসা মসজিদে দান করে দেই, যেই কিছু আসুক না সাহায্যের জন্য আমি টাকা দান করে দেই। ও খাদিজা, আমি দান করতে করতে শেষ হয়ে যেতে পারে, খাদিজা, আমাকে দান আপনি করবেন না। খাদিজা বড় চালাক মহিলা ছিলেন। খাদিজা বলতেছেন, মুহাম্মদ, যা কিছু আছে আমি সব দান করে দিলাম আপনাকে, আপনার যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আর কয়েকটা কথা বলি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা আমাকে হাজার হাজার টাকা দান করে দিলেন, লক্ষ লক্ষ টাকা দান করলেন। এক সময়ে আমি দান করতে 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 আমি সব কিছু শেষ করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, খাদিজা যখন মৃত্যুবরণ করেন, খাদিজা মৃত্যুবরণ করার সময় যেই খাদিজা লক্ষ লক্ষ টাকার মালিক ছিলেন, সেই খাদিজার জন্য কাফনের কাপড় কেনার আমার কোনো টাকা নাই। খাদিজা যদি মৃত্যুবরণ করে, যেই খাদিজা কোটি কোটি টাকার মালিক ছিল, সেই খাদিজা যদি মৃত্যুবরণ করে, এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও সেই দিন আমি কোনো টাকা দিয়ে তার কাফন দাফন করবো, এরকম কোনো টাকা আমার কাছে ছিল না। তাহলে দান করতে করতে মুহাম্মদ একেবারে ফকির হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আল্লাহর নবী সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ পাগড়ি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজার কাফন দাফন সারলেন। সম্মানিত ভাইয়েরা,